আমি আতিকুর রহমান জিন্টু চলে আসলাম এআরজে বাংলা টিপসে আরও একটি নতুন টিপস নিয়ে। তো আজকে আমরা দেখব প্লিজ ইন্টার সেটআপ টু রিকভার বায়োস সেটিং, প্রেস F1 টু রান সেটআপ। তো এটা আমরা কিভাবে সলভ করব সেটা আজকে দেখব। তো আমার কম্পিউটারের মনিটরে দেখতে পাচ্ছেন যে এমন একটি উইন্ডো কিন্তু দেখা যাচ্ছে, আমরা কিন্তু যেতে পারছি না। তো এর জন্য আমরা সর্বপ্রথম যেটা করব সেটা হচ্ছে F1 বাটনটি চাপবো কিবোর্ড থেকে। তো চাপার পরে দেখেন একটা বোথ আপ অপশন দেখা যাচ্ছে। তো আমরা সাময়িকভাবে এক্সিস্ট এই অপশনে ক্লিক করে সেভ চেঞ্জ উইদাউট সেভিং এই অপশনটি ক্লিক করে আমরা কম্পিউটার চালু করতে পারি এবং আমাদের সাময়িক কাজ করতে পারি, কিন্তু এটা আসলে স্থায়ী সলিউশন না। তো স্থায়ী সলিউশনের জন্য আমরা যেটা করব, আমাদের যে পিসির বাক্স আছে সেই বাক্সটি আমাদের খুলতে হবে। তো আমরা বাক্সটি খুলেছি আগেই, তো আপনাদের ভিডিওটি যাতে ছোট হয় সেজন্য আমি দ্রুত করার চেষ্টা করেছি। তো এখানে দেখেন, এখানে একটি আপনার মাদারবোর্ডে একটি ব্যাটারি আছে। তো এই ব্যাটারিটি আমরা বাজার থেকে যে কোনো জায়গা থেকে নিতে পারবো। তো আমার ব্যাটারিটি আমার গ্রাফিক্স কার্ডের নিচে আছে, এই জন্য গ্রাফিক্স কার্ডটি খোলা লাগলো। আপনাদের যাদের গ্রাফিক্স কার্ড নাই বা গ্রাফিক্স কার্ডের অন্যান্য আশপাশে ব্যাটারি থাকতে পারে, তো এর জন্য গ্রাফিক্স কার্ড খোলা লাগবে না, আপনারা ব্যাটারিটি ইজিভাবে দেখতে পাবেন। তো ব্যাটারিটি দেখানোর জন্য আমি আরেকটু নিকটে নিয়ে যাচ্ছি আমার ক্যামেরাটি, দেখেন। তো এই ব্যাটারিটি আপনারা বাজার থেকে কিনবেন, কেনার পরে এটা 30 থেকে 50 টাকা দাম হতে পারে। তো এই ব্যাটারিটা আমি কিনে নিয়ে এসেছি, নিয়ে এখন মাদারবোর্ডে এই ব্যাটারিটি লাগাবো। দেখেন মাদারবোর্ডের এই আকৃতির একটি ব্যাটারির জায়গা আছে। তো এটা আপনারা ভালোভাবে দেখবেন, দেখার পরে এটা একটি ছোট্ট স্প্রিংয়ের মতন জায়গা আছে, এখানে চাপ দিলেই ব্যাটারিটি খুলে যাবে। তো আমরা ব্যাটারিটি খুলবো, একটু দেখে নিচ্ছি ভালোভাবে, আপনাদের দেখাচ্ছি যাতে আপনারা ভালোভাবে সুবিধা মতো জায়গায় এটা সেট করতে পারেন। না হলে ব্যাটারিটি ভালোভাবে সেট না হলে এই ব্যাটারিটি কিন্তু কাজ করবে না। তো ব্যাটারিটি খোলাটা যেরকম ইজি, লাগানোর ক্ষেত্রেও আপনাদের একটু সতর্ক হতে হবে, একটু চাপ দিয়ে লাগাতে হবে যাতে স্প্রিংয়ের ভিতরে আপনার এই ব্যাটারিটি বসে যায়। তো আমরা ব্যাটারিটি এখন বসালাম, বসানোর পরে দেখেন একটু ভালোভাবে সেট করে নিতে হবে, তা না হলে যে আপনার উপরে হলে তো ব্যাটারিটার সে চার্জ নিতে পারবে না। তো আমরা ব্যাটারিটি ভালোভাবে লাগালাম। তো আমি যেহেতু গ্রাফিক্স কার্ডটি খুলেছি, তো পুনরায় গ্রাফিক্স কার্ডটি আমার লাগাতে হবে, তার জন্য একটু সময় লাগতে পারে। তো আমরা ভিডিওটি একটু ছোট আকারে প্রকাশ করছি যাতে আপনাদের ভিডিওটি বড় হলে ধৈর্যচ্যুত হয়ে যাবেন। তো আমরা গ্রাফিক্স কার্ড এবং এই ক্যাসিংটি পুনরায় সেটিং করে নেব। সাথে সাথে বলে রাখছি, যদি ভিডিও থেকে উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। কমেন্ট বক্সে আপনার সমস্যা যদি সমাধান না হয় সেটাও আমাদের জানাবেন, আমরা সলভ করার চেষ্টা করব। এবং আপনার যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপনার আমরা কোনো ভিডিও আপ করার সাথে সাথে আপনি যেন জানতে পারেন তার জন্য বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো আমরা ক্যাচিংটি লাগিয়ে নিচ্ছি। তো ক্যাচিং লাগানোর পরে আমরা কম্পিউটারটি আমাদের মনিটরের সাথে এবং আমাদের বিদ্যুতের সংযোগ দেওয়ার পরে দেখেন এখনও কিন্তু বিষয়টি সলভ হয়নি। এর জন্য আমরা আবার F1 প্রেস করব, প্রেস করার পরে বুথ অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে একটি ফাংশন দেখাচ্ছে ওয়েট ফর F1 এরর। তো এটা আমার ইনেবল করা আছে, তো এটা আমি এখন ডিসেবল করে দেব। তো ডিসেবল করে দেওয়ার পরে আমাদের দেখেন কিবোর্ডের F10 প্রেস করব। F10 প্রেস করার পরে আমরা ইন্টার বাটনটি প্রেস করে দিব, দেওয়ার পরেই দেখেন কম্পিউটারের মনিটর কিন্তু অন হবে। তো আশা করা যায় আপনারা এর থেকে আপনাদের যে সমস্যা দেখা দিয়েছেন নিজ থেকে এটা সলভ করতে পারবেন। কোনো দোকান বা কোনো জায়গায় এই কম্পিউটার সাথে নিয়ে গেলে অনেক টাকার প্রয়োজন হয়,
তো সেটা লাগছে না, আপনি ঘরে বসে আপনার প্রবলেমটি সলভ করতে পারছেন। তো ভিডিওটি আবার বলবো যে ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ।